নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আর একটা ভৌতিক আনন্দ দেওয়ার জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তবে বন্ধুরা, এই ভিডিওটা কোনো ফ্ল্যাট বাংলো বা কোনো জঙ্গল, হ্যাঁ কিছুটা জঙ্গল বলা যেতে পারে, বা কোনো ভৌতিক প্লেস, এসব কিছুই না। এই ভিডিওটা সম্পূর্ণ একটা কবরস্থানের ভিডিও। নানান জায়গার থেকে নানানভাবে কবরস্থানের যে ভয়ানক যে ফুটেজগুলো আছে সেইগুলো তুলে ধরলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং ভালো লাগারই একটা ভিডিও। যাই হোক, তবে আমি বাচ্চাদেরকে বলবো, বাচ্চারা যদি তোমাদের সামনে এই ভিডিওটা আসে, এই ভিডিও থেকে তোমরা অন্তত একটু দূরে সরে থাকবে, কারণ এটা একটু বেশি ভয়ানক ভিডিও। যাই হোক, সবাই দেখতে থাকো, মজা নাও, ঠিক আছে? একটা অপদেবতা, সে কত ধরনের কিভাবে কত রূপ নিতে পারে। হয়তো আমরা এটাকে অবহেলিত করে চলে যাই, আমরা এটাকে মেনে নিই না, যে না এটা কাল্পনিক, এটা হয় না, এটা হতে পারে না। কিন্তু তার দিনে বাস্তব বলতে কিছু জিনিস আছে যেটা না হলেই নয়। তবে এই যে যে ভিডিওটা দেখছেন, এটা কিন্তু সত্যিকারের একটা বাস্তব ভিডিও। হ্যাঁ, জায়গা জায়গা থেকে যেভাবে ক্যামেরা করে তুলে ধরা হয়েছে, তার কিছু কিছু খণ্ড নিয়ে এডিটিং করে তারপরে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। যাই গাইস, আপনারা দেখুন। তারপর একটা কথা বলবো, দেখো এই সব ভিডিও না গুছিয়ে আনতে বা এডিটিং করতে আমাদের না অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে, ভয়েস দিতে হয়। জানি না অতটা ভালো আমি ভয়েস দিতে পারি না, তারপরেও চেষ্টা করি ভয়েসটা সুন্দর করে দেওয়ার জন্য। তবে কষ্ট হয় বন্ধুরা। যাই হোক না কেন, সব কিছু মিলিয়ে আপনাদের কাছে অনুরোধ করব একান্তভাবে যে আপনারা এই ভিডিওটা যারা দেখছেন বা দেখবেন, সবার কাছে অনুরোধ যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক থেকে দেখলে পরে পেজটিকে ফলো করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। অন্য অন্য বন্ধুদের দেখিয়ে দেবেন। এই ব্যক্তিটা একা একা কী করছে শ্মশানে, কী করছে এইখানটায়, শ্মশানেই কিন্তু। তারপরে দেখো, শ্মশানের ভিতরে শতবৃদ্ধ বয়সে সাদা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। কে এটা? কি বলতে যাবে? বিজ্ঞান কি বলবে এখানে? এই যে উপরে এই যে একটা নারী বেশে এই যে উড়ে বেড়াচ্ছে, এটা কি কোনো ধারণা আছে? আর এই মহিলাই বা এই কবরের পাশে কি করছে? কোথায় থাকে বিজ্ঞান? কেন হওয়া হয়ে গেল? দেখো এই ক্রিসের পাশে, দেখো ক্রিসের পাশে কেউ হচ্ছে উঁকি মেরে এখানে দাঁড়িয়ে আছে। এগুলো কি? যদি এর পুরো লজিক থাকে সায়েন্সের, সে বুঝাক না যে কি এগুলো। তবে বাস্তব বলতে কিছু আছে। হ্যাঁ, দেখো কি ভয়ানক অবস্থা। এই আর একটা নারী, মহিলা, নিশ্চয়ই মহিলা না, কোনো আত্মাই হবে। দেখো আনন্দ করে বেড়াচ্ছে কবরের ভিতর দিয়ে। আসলে আমরা যখন বাড়িতে থাকি, বাড়িতে তখন অত আনন্দ ফুর্তি কিন্তু ওদেরও যে বাড়ি যাচ্ছে কবর বা ভৌতিক প্লেসগুলো, তাই দেখ কি ভয়ানক লাগছে, হয়ে গেল। তবে জানি না আপনারা কি বলবেন এতে। তারপরে যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগার ভিডিও কীভাবে দেখো, একটু একে ব্ল্যান্ড করে দেওয়া হয়েছে কারণ পরিস্থিতি খারাপ ছিল। দেখো বাস্তব যদি নাই হবে, যেরকম কী করে হবে? যাই হোক গাইস, আবার অনুরোধ করছি, যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন প্লিজ। একান্তভাবে অনুরোধ রইল আপনাদের কাছে, একটু আগে বাড়ার সুযোগ করে দেবেন আমাকে, অনুরোধ করছি আপনাদের কাছে আমি। সবাই আনন্দ নিন, মজা নিন, দেখুন কবরের ভিতর দেখো কি ভয়ানক রূপ, দেখো গাইস, ঠিক আছে? কত ভয়ানকেরা, ভাবা যায় এসব সত্যি। দেখ এই যদি ভিডিওটা সত্যি, আবার বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো দেবেন, সবাই পাশে থাকবেন আমার। দেখো গাছের উপরে নিলিবিলি বসে আছে। কবরস্থানগুলো কি ভয়ানক, কত পুরনো কবর
ভাবা যায় কত পুরনো কবরগুলো। হ্যাঁ, তবে এটা পুরুষ মানুষ পূজার মানে বসার সিস্টেমে বোঝা যাচ্ছে। জঙ্গল কতটা ভয়ানক জঙ্গল। হ্যাঁ, জঙ্গল। এ দেখো একটা কালো অভয়া, কালো ছায়া, পুরনো একটা ঘর ছিল সেখানেও। তবে এইসব জায়গাতে অপদেবতারা একটু থাকতে বেশি ভালোবাসে, কারণ ওনাদের নিলিবিলি জায়গাটাই সব থেকে বেশি পছন্দ হয়, আর ওনার নিলিবিলি জায়গাতেই থাকে বেশি। দেখো এই আর একটা কালো শেডো দেখেছো। তাই গাইস এই একটা দেখো গাছের পিছন দিয়ে একটা কালো শেডো বেরোচ্ছে, কি এগুলো বাস্তব নয়? এটা বাস্তবই তো। তারপরে বলবো গাইস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিবেন, সবাই পাশে থাকুন, লাইক শেয়ার করতে ভুলবেন না।